লেট us স্টার্ট। প্রথম কোশ্চেন সবার জন্য স্ক্রিনে চলে এসছে, কন বানেগা করোড়পতি। লেগো, বলে ফেলো সব। জঙ্গল বুক কার লেখা? রুডওয়ার্ড কিপলিং। ভেরি গুড। আচ্ছা, রুডওয়ার্ড কিপলিং এটা জঙ্গল বুক লিখে আচ্ছা, এক সেকেন্ড। রুডওয়ার্ড রুড ইয়ার্ড কিপলিং, তাই তো? এখানে আর কিছু জানার কিছু নেই। সিডিএমএ এই কথাটার অর্থ কি? সিডিএমএ জানিস কি? কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস ফুল ফর্ম পরে সিডিএমএ। ভারতনাট্যম নাট্যটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? কোথা থেকে? বলে। হ্যাঁ, তামিলনাড়ু। আর এটা সঙ্গীত নাট্য একাডেমি দ্বারা মানে স্বীকৃত। আচ্ছা, ভারতের মানুষের কোন সভ্যতার সাথে সিন্ধু সভ্যতার নাগরিক ব্যবস্থা মানে নাগরিকরা ব্যবসা বাণিজ্য করত? মেসোপটেমিয়া। ভেরি গুড, মেসোপটেমিয়া। হুম। সুমেক, মিশর প্রভৃতি, হ্যাঁ শুধু মেসোপটেমিয়া নয়, আরো আছে। সুমেক, তারপরে হচ্ছে মিশর, হ্যাঁ এগুলোও পড়বে, হ্যাঁ। এগুলোর সাথে ব্যবসা বাণিজ্য করতো। আর আর এদেরকে যে এই যে ব্যবসা বাণিজ্য করতো যারা আর কি, যারা অরিজিনালি যারা বিজনেস করতো তাদেরকে বলা হতো পানি। কি বলা হতো? পানি, পানি মানে জল, জল। পানি মানে হচ্ছে জল, যেরকম বলে সেরকম পানি বলা হতো তাদেরকে। হ্যাঁ, ব্যবসায়ীদের বলা হতো পানি। শিবাজি কোথায় জন্মগ্রহণ করেছিল? সাল সমেত বলবে। শিবাজি সিবনের ফোর্ট মানে হচ্ছে সিবনের দুর্গ 1630-এ। আর মারা যায় কবে? 1680-তে। মাত্র 50 বছরের জীবনকাল। ঠিক আছে। 1630 সালে সিবনের দুর্গতে উনি জন্মগ্রহণ করেন এবং 1680-তে মারা যান। ঠিক আছে। আচ্ছা, শিবাজির রাজধানী কোথায় ছিল রে? শিবাজির ক্যাপিটাল কোথায় ছিল? শিবগড়। শিবগড় ছিল ওর ক্যাপিটাল। ঠিক আছে, বেশ। না না, কোথায় মধ্য মহারাষ্ট্রে। ভারতের উপকূলীয় অঞ্চলে কতগুলি রাজ্য অবস্থান করে? দারুণ প্রশ্ন, বলো, গুণে বলো। ভারতের উপকূল মানে হচ্ছে এটা। হুম। এই উপকূলে টোটাল কতগুলো রাজ্য আছে? তোর আটটা নয়, এটা নটা হবে। নটি, হ্যাঁ। ভুল দেওয়া আছে অপশনে। নটি রাজ্য অবস্থান করে। হ্যাঁ, নটি রাজ্য অবস্থান করে। ঠিক আছে, রাজ্যগুলো কি কি কেউ যদি বলতে পারো? গুজরাট, ঠিক আছে, মহারাষ্ট্র, মহারাষ্ট্র, গোয়া। এই দিক থেকে আসছি আমি, দেখো এই দিক থেকে আসছি। হুম। গোয়া, তারপরে হচ্ছে কেটিকে, কর্ণাটক, কেরালা, তারপরে হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ওডি লিখলাম, এবং ওয়েস্ট বেঙ্গল। হুম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, নটা টোটাল, নটা। আটটা হবে না, নটা হবে। একদম গুজরাট থেকে শুরু করলাম, একদম এইখানে অব্দি চলে গেলাম। আচ্ছা, উমিয়াম হ্রদটি কোথায় অবস্থিত? কোথায় বলো? না না, মেঘালয়, মেঘালয়। এবার দেখবি তো, আমার যতদূর মনে হয় মেঘালয়। অন্য নাম থাকতে পারে, ওটা হয়তো উমিয়ামটা অন্য। দেখা যাক, তুই তবু এবার দেখিস মেঘালয়ের শিলং এ, ঠিক আছে। এটাকে এটাকে আর একটা নামেও বলা হয়, যেটাকে বলা হয় বরা পানি হ্রদ। বরা প্রাণী হ্রদ। হ্যাঁ, রাজস্থানে লেক আছে।
নিম্নলিখিত কোন রাষ্ট্রপতি পকেট ভেটো ব্যবহার করেছিলেন? আলোচনার মধ্যে থাক। নিম্নলিখিত কোন রাষ্ট্রপতি পকেট ভেটো ব্যবহার করেছিলেন? জ্ঞানী জ্ঞানী জৈল সিং, ঠিক আছে, 1986-এ। 1986-এ উনি আসার পর পকেট ভেটো ব্যবহার করেছিলেন, ঠিক আছে। তাহলে কোন রাষ্ট্রপতি পকেট ভেটো ব্যবহার করে সেটা হচ্ছে 1980 সালে পার্লামেন্টে পাস করার সময়। এটা আর সব থেকে বড় কথা, এটা কোন বিলের ওপর ব্যবহার করা হয় সেটা একটা ইম্পর্টেন্ট। পকেট ভেটোটা ব্যবহার করা হয়েছিল পোস্ট অফিস বিল, মনে রাখবি। পোস্ট অফিস বিল। এই যে ভেটো দিয়ে দিল না, মানে এইটার ওপর আর কোনো কিন্তু সিদ্ধান্তও নেয়নি, ঠিক আছে, 1986-এ জ্ঞানী শৈল সিং কোনো সিদ্ধান্ত নেননি, ঠিক আছে। ও ঠিক আছে। আচ্ছা, জ্ঞানী ভারতের অ্যান্টনি জেনারেলকে কে নিয়োগ করে? অ্যান্টনি জেনারেল নয় রে, অ্যাটর্নি জেনারেল। অ্যান্টনি জেনারেল, হ্যাঁ। কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। আচ্ছা, আর্টিকেল নাম্বারটা কত? অ্যাটর্নি জেনারেলের আর্টিকেল নাম্বার হচ্ছে 76। আচ্ছা, যদি বলা হয় হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া, তুই জানিস বললে তো হবে না, বাকিদেরকেও জানতে হবে না। হাইয়েস্ট ল অফিসার ইন্ডিয়া। হ্যাঁ, ভেরি গুড। হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া কে? না, সে হচ্ছে অ্যাটর্নি জেনারেল, যার আর্টিকেল নাম্বার হচ্ছে 76। ভেরি গুড। দুধ থেকে যে ক্রিম, ঠিক আছে, দুধ থেকে ক্রিম আলাদা করার প্রক্রিয়াকে কি বলা হয়? না, দুধ থেকে যে ক্রিম আলাদা করা হচ্ছে তার প্রক্রিয়াকে অন্য কিছু বলা হয়, বলো। সেন্ট্রিফিউগেশন। হ্যাঁ, সেন্ট্রিফিউগেশন, ঠিক আছে। আচ্ছা, যেটা তোরা আর কি দেখিস রে, সেই একটা সেই গোল মতো ইয়েটা নিয়ে এসে ঘোরায় না, সেটা। হুম, হ্যাঁ। আইসি চিপ করতে কোন মৌলটি ব্যবহার করা হয়? এটা খুব ইম্পর্টেন্ট। সিলিকন। কারণ এর পরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কিন্তু একটা সিলিকন ফ্যাক্টরি তৈরি হতে যাচ্ছে, সরি সিলিকন নয়, একটা সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি কিন্তু তৈরি হচ্ছে। সেমিকন্ডাক্টর যে ফ্যাক্টরি হয় না, তৈরি হবে। না না, এই আজকে ঘোষণা হয়েছে, ঠিক আছে। আস্তে আস্তে তৈরি হবে এবার ওয়েস্ট বেঙ্গলে। হুম। ভলিবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? হুম, 6 জন করে থাকে। 6 জন করে থাকে, 5 জন কোথায় পেলি? হ্যাঁ, বাস্কেটবলে 5 জন। হ্যাঁ হ্যাঁ। এরপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল মার্কেটিং, NIAM ফুল ফর্ম জেনে রাখবি। এটা, হ্যাঁ, কোথায়? জয়পুর। হুম। এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয় দ্বারা মানে রাজস্থানের জয়পুরে এটা প্রতিষ্ঠিত হয়। এটা 1988 সালে এস্টাবলিশড হয়, হ্যাঁ। এবং এটাকে এস্টাবলিশ করেছিল কে? না, এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট, এগ্রিকালচারাল মানে মিনিস্ট্রি আর কি, হ্যাঁ, বলতে পারিস এক কথায়, বা ডিপার্টমেন্টও বলা যায়। এরপরে এ হাউস ফর মি, এটা বইটির লেখক কে? নৈপাল। নৈপাল, VS নৈপাল। ক্ষীরের পুতুল কার লেখা? এ হাউস ফর মিস্টার বিশ্বাস, এটাই হচ্ছে VS নৈপালের লেখা। আচ্ছা, ক্ষীরের পুতুল? অবনীন্দ্রনাথ ঠাকুর। ভেরি গুড ভেরি গুড, এগুলো তোরা আমার থেকে ভালো জানিস, এগুলো আমারই ঘোলায়। কাকাবাবু চরিত্র? সুনীল গঙ্গোপাধ্যায়। ভেরি গুড। এই নামগুলি এখন দেবে রে। আচ্ছা, জাল্লিকাট্টু উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তামিলনাড়ু।
ভেরি গুড। তামিলনাড়ুতে এটা, হ্যাঁ। আচ্ছা, এইটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল, ঠিক আছে? এটা হচ্ছে মানে ষাঁড় মানুষের দিকে আর কি ছেড়ে গিয়ে, হ্যাঁ, ষাঁড়টিকে নিয়ন্ত্রণ করতে মানে 2014 সালে সুপ্রিম কোর্ট এটাতে ব্যান করে, দিয়ে 2017 সালে এটাকে আবার চালু করে দেওয়া হয়। ঠিক আছে, 2014 সালে এটাকে ব্যান করে দিয়েছিল সুপ্রিম কোর্ট, হ্যাঁ। কিন্তু 2017 সালে আবার চালু করে দেওয়া হয়। ঠিক আছে, এটা মাথায় রাখিস। কোন গভর্নর জেনারেলের সময় বিধবা বিবাহ আইন পাস হয়? হুম, ওইটাই তো মুশকিল না। 1856 সালে, 1856 সাল, 56 না 53, 56, বিদ্যাসাগর, তাহলে হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং। বেশ। আচ্ছা, ভারতের প্রথম ভাইস রয় কে? ভারতের লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে? হ্যাঁ, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং ফার্স্ট ভাইস রয় অফ ইন্ডিয়া দুটোই হচ্ছে একটাই পোস্ট, সেটা হচ্ছে লর্ড ক্যানিং। এই যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, হ্যাঁ, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে যে ভাইস রয় পদটা এসেছিল, এইটার জন্য চ্যাটার অ্যাক্ট পাস করা হয়েছিল, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস করা হয়, ঠিক আছে? সেটাই হচ্ছে 1858 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেটা অনুযায়ী হয়, মানে যেটাকে আমরা গুড গভর্নেন্স অ্যাক্ট বলি। হ্যাঁ, গুড গভর্নেন্স অ্যাক্ট যেটাকে বলি আমরা, সেটা। এগুলো মাথায়। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, না না, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যেটা চালু হলো সেটা হচ্ছে 1833-এ। সেটা কে? লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, লর্ড উইলিয়াম। হ্যাঁ, লাস্ট টার্মে তো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ভাইস রয় বলা হতো। নিম্নলিখিত কোনটি, এটা কোনটি হবে, কোনটি নয়, এটা নিম্নলিখিত কোনটি জৈন ধর্মগ্রন্থ নয়? মহাবিভাষা সূত্র। বাকি, হ্যাঁ, বাকিগুলো সবকটাই কিন্তু জৈনদের, ঠিক আছে। এটা হচ্ছে একটা বৌদ্ধ টেক্সট। হ্যাঁ, এটা হচ্ছে বৌদ্ধিস্ট, বৌদ্ধিস্ট টেক্সট। ওকে, বেশ। আর হ্যাঁ, এইটার সংকলন করেছিল, এটাই হচ্ছে এই কাত্যায়নী পুত্র, যেটাকে সংকলন করে কাত্যায়নী পুত্র, কল্পসূত্র, এই সমস্ত যে রচনা করা হয়েছে না, এগুলো সব হচ্ছে এই মহাবিভাষা সূত্র থেকে। বরাকর কোন নদীর উপনদী, বলে ফেলো। ব- হ্যাঁ, বরাকর কার উপনদী? দামোদরের, নয়, কোথায় গেল, হ্যাঁ, দামোদরের। এবার যে দামোদরের উপনদী হলো, ঠিক আছে, বাংলার দুঃখ, তাই হোক। জাতীয় ক্যালেন্ডার কোন বছর থেকে গৃহীত হয়, বলো? জাতীয় ক্যালেন্ডার কোন বছর থেকে গৃহীত হয়, এবং প্রথম মাস এবং শেষ মাস কি? হ্যাঁ, 57। এর ফার্স্ট মাস কোনটা? পিটিয়ে দেবো, বাংলায় বল। লাস্ট মাস? একদম, চৈত্র। চৈত্র হচ্ছে প্রথম, আর ফাল্গুন যেটা, সেটা হচ্ছে লাস্ট। ঠিক আছে, কারণ আমরা দেখবি পড়ার সময় বলি না ফাল্গুন চৈত্র। হ্যাঁ, বৈশাখ কিন্তু আমাদের ফার্স্ট মান্থ নয়। হুম, চৈত্র। বেশ। নিম্নলিখিত কোনটির, আবার কোনটি হয়ে গেছে, নিম্নলিখিত কোনটির জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয়? এটা কি লিখেছে, এটা NaCl কয়, এই তো, হ্যাঁ। NaCl কি বলা হয়? NaCl এর সাথে যখন জল মেশানো হয়, হ্যাঁ, সেটা কি বলা হয়? ব্রাইন সলিউশন।
মানে NaCl প্লাস H2O, হ্যাঁ ওটাকেই বলা হয় ব্রাইন সলিউশন। হুম। এই ইলেকট্রোলাইসিস করার সময় মানে ব্রাইন সলিউশন ইউজ করা হয়, মানে নুন জল ব্যবহার করা হয়। পোলিও রোগের কারণ কি? আরএনএ ভাইরাস, কিন্তু একতন্ত্রী আরএনএ ভাইরাস, সব থেকে মনে রাখতে হবে এটা, একতন্ত্রী আরএনএ ভাইরাস পোলিও রোগের কারণ। আচ্ছা, পোলিও রোগের টিকা ভারত আবিষ্কার করেছিল, ইন্ডিয়া, হ্যাঁ। এবং আজও ইন্ডিয়া গোটা দুনিয়াকে, বিশ্বকে ফ্রিতে পোলিও ভাইরাস দেয়, জানিস তো, ফ্রিতে টিকা দেয়। এবং এই যে টিকাটা, পোলিওর যে টিকা, সেটা কোন প্রধানমন্ত্রীর আমলে এটা হয় জানিস, জানা আছে কি? নরসিমা রেড্ডি। সব থেকে শিক্ষিত লোক বলতে পারিস। হ্যাঁ, পিভি নরসিমা রেড্ডি, যেটা পিভি নরসিমা রেড্ডি তো নাকি রে? ঠিক বলছি তো? নরসিমা রাও, না রেড্ডি নয়। পিভি নরসিমা রেড্ডি নয়, রাও, সরি আমি ভুল বলছি। পিভি নরসিমা রাও, সরি। 17টা ল্যাঙ্গুয়েজ জানতো, 17 ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, 17টা ল্যাঙ্গুয়েজ জানতেন, একমাত্র এই আছে প্রধানমন্ত্রী যে 17টা ল্যাঙ্গুয়েজ জানতো। ঠিক আছে, 17। এর পরে যে 6টা ল্যাঙ্গুয়েজ জানতো সে হচ্ছে আমাদের ইন্দিরা গান্ধী। হুম। অর্থনৈতিক উদারীকরণ কবে শুরু হয়? 1991 সালে। হুম। এর সময় ডক্টর মনমোহন সিং, হ্যাঁ, যখন অর্থমন্ত্রী ছিল ডক্টর মনমোহন সিং, এবং পিভি নরসিমা রাও যখন PM ছিল। সেটাই তো, আমিও তো তাই বললুম। হুম। বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? হকি। ভেরি গুড। হ্যাঁ। বাইসাইকেল কে আবিষ্কার করেছিল? ম্যাকমিলান। হুম। হ্যাঁ। তীর্থক্ষেত্র রামেশ্বরম কোন রাজ্যে অবস্থিত? হুম। হ্যাঁ, আলেকজান্ডার যেটা আবিষ্কার করেছিল সেটা হচ্ছে, আলেকজান্ডার ফ্লেমিং যেটা আবিষ্কার করেছিল সেটা যে পেনিসিলিন, হ্যাঁ। হ্যাঁ, বল বল। এটা যে তামিলনাড়ু, হ্যাঁ ভেরি গুড, তামিলনাড়ু রামেশ্বরম। এখানে তোর সেই সিনেমা একটা আছে না, রামেশ্বরম, এই আমাদের দীপিকা পাদুকোন আর শাহরুখ খানের, চেন্নাই এক্সপ্রেসের রামেশ্বরম, সেই ভাসাতে যাবে ওর ইয়ে। যাই হোক, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীকে? তা তো বটেই, প্রফুল্লচন্দ্র ঘোষ। হ্যাঁ। আচ্ছা, মজলিস কোন দেশের পার্লামেন্ট? ইরান। বাকিগুলোর বলো, কানাডার কি, আফগানিস্তানের কি, ইরানের কি? ইরাকে দাগ মেরেছি নাকি আমি? ইরাক হবে না, ইরান হবে। হ্যাঁ, আমি ইরাকে দাগ মেরে দিয়েছি। হ্যাঁ। আবার দেখেছিস, মেরে যাকে আমাকে একটা এক চর। হ্যাঁ, ইরান হবে। ইরানের হচ্ছে গিয়ে মজলিস, ঠিক আছে। তাহলে ইরাকের কি আছে? আফগানিস্তানের হচ্ছে সোরা। বাকি দুটো পড়বি। ওই কি, নিজেরা দেখবি একবার, আমার মনে পড়ছে না এখন। না না, এটা দরকার। কি, পাকিস্তান মজলিসে পাকিস্তান না কি বলে যে। হ্যাঁ। অনুষ্কা শঙ্কর নিচের কোন ক্ষেত্রে সম্পর্কিত? বলো। অন্নদা শঙ্কর হতো এটা। অনুষ্কা শঙ্কর মরণ নেই? না, অনুষ্কা শঙ্কর। হ্যাঁ, 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 সেটাই, অনুষ্কা শঙ্করই হবে। সেতার, 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 হ্যাঁ। সেতে, সেতার, সেতার। কোন গভর্নর জেনারেলের সময় প্রথম পাকিস্তানের দাবি উত্থাপিত হয়, বাবারি? বল। মানে প্রথম তোলা হয়, হ্যাঁ।
বলো বলো বলো। লর্ড, না সবই হয়ে যাবে তো। লর্ড লিনলিথগোর আমলে, দেখো 1936, ও আন্দাজে, আন্দাজে 1944 সাল পর্যন্ত। আচ্ছা বল কত সালে পাকিস্তানের ইয়ে হয় বল। 1940 সালে পাকিস্তানের প্রস্তাব রাখা হয়, ঠিক আছে। আর এই গভর্নর জেনারেল ছিল 1936 থেকে 44 সাল অবধি। ক্রিপস মিশন যখন আসে ভারতে, ঠিক আছে, তখন ভারতের গভর্নর জেনারেল ভাইসরয় কে ছিল? সেও ছিল কে? লর্ড লিনলিথগো। 1942 সালে যে ক্রিপস মিশন এসেছিল, হ্যাঁ, সেটাও এর আমলেই আসে, ঠিক আছে, মনে রাখবি এগুলো। আচ্ছা, এই কুদ্রেমুখ জাতীয় উদ্যান এটা বল। কর্ণাটক, ঠিক আছে। কুদ্রেমুখ, তারপরে যে বন্দিপুর, বানের ঘাট, হ্যাঁ, এগুলো বলতে গেলে মুখ থেকে গালাগাল বেরিয়ে যায় কেন কে জানে। বিশ্ব তামাক মুক্ত দিবস কবে পালন করা হয়? আমি তো দিই নাই, ওরা দিয়েছে। 31শে মে। ডার্বি খেলা কোন খেলার সাথে যুক্ত? হ্যাঁ, ফুটবল। হর্স রেসিং, হর্স রেসিং। ওটা আলাদা, এটা হচ্ছে ডার্বি কাপ, এটার আলাদা। ভারতীয় সংবিধানের 21A ধারায় কি বলা আছে বলো? শিক্ষার অধিকার। 6 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চাদেরকে ফ্রিলি বা কম্পালসারি এডুকেশন দিতে হবে। আচ্ছা, এই যে অধিকারটা, এটা ডিপিএসপি তে কত নম্বর আর্টিকেলে আছে? ডিপিএসপি তে কত নম্বর আর্টিকেলে আছে, এবং ফান্ডামেন্টাল ডিউটিজের কত নম্বর ডিউটিতে আছে? একটা বলে দিলাম যে এটা হচ্ছে 11 নম্বর ডিউটিতে আছে। ডিপিএসপি তে আছে 45 নম্বর। এবার দেখ তো ডিপিএসপির 45টা, একবার দেখ তো, কেউ সার্চ করতো, একবার দেখ তো। হুম, যেটা বললাম সেটা একটু সার্চ করতো। 45 কি? আহ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে ভুল অতটাও ভুল বলবো না, না, তাই ঠিকই আছে। আর এটা 11 নম্বর ডিউটিতে আছে কিন্তু, মনে রাখবি, হ্যাঁ। আর এটা হচ্ছে 45 নম্বর ধারাতে আছে ডিপিএসপি তে। আর এটা যদি ফান্ডামেন্টাল রাইটস এ জিজ্ঞেস করা হয় তাহলে 21A, এফআর। এটা রয়েছে কোথায়? এফআর এ, ফান্ডামেন্টাল রাইটস এ। কোন রোগটি নির্ণয়ের জন্য বিএমডি পরীক্ষা করা হয়? অস্টিওপোরোসিস। করিয়েছিস কখনো? এটাতে অস্টিওপোরোসিস হাড়ের রোগ বা হাড়ের যে, হ্যাঁ, বোন বোন মানে বলতে ঘনত্ব, যেটা হাড়ের যে ঘনত্ব সেটাকে নির্ণয় করা হয়। আদৌ হাড়টা মানে ফ্র্যাকচারের যে ঝুঁকিটা ওটা আছে কি নেই সেটা দেখে আর কি। ব্যাংকিং সেক্টর পুনর্গঠনের জন্য, না, এটা একটা পরীক্ষা করাচ্ছে, বিএমডি পরীক্ষা করছে। এবার অস্টিওপোরোসিসের, হ্যাঁ, ব্যাংকিং সেক্টর পুনর্গঠনের জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল? জানি না বললেই তো হয়। নার্সিংহাম কমিটি, ঠিক আছে, নার্সিংহাম কমিটি। আচ্ছা, মালহোত্রা কমিটি করা হয়েছিল কিসের জন্য? এটা হচ্ছে বিমা সেক্টর, এটা হচ্ছে বিমা সেক্টর। আচ্ছা, চেল্লাই কমিটি হচ্ছে ব্ল্যাক মানি, ব্ল্যাক মানি রিট্রিভ করার জন্য আর কি এই সেক্টরটা মানে ইয়ে করা হয়, হ্যাঁ। যদি বলা হয় এই যে পুনর্গঠন যেটা ব্যাপারটা রয়েছে, ব্যাংকিং সেক্টর বললে হবে এটা। যদি বলে বিমা সেক্টরের জন্য তাহলে হবে মালহোত্রা, আর যদি বলে ব্ল্যাক মানির জন্য তাহলে হবে চেল্লাই। আর কেলকার কমিটি বল।
ছি ছি ছি, কেলকার কমিটি জানি না, হোমওয়ার্ক দেখে আসবি, গোটা কমিটিটা কত সালে হয় কি না হয় দেখে আসবি, বহুবার বলেছি। আচ্ছা, ফার্স্ট, না, আর একটা জেনে আসবি তো, ফার্স্ট রিজার্ভেশনের জন্য কোন কমিটি গঠন করা হয়? ফার্স্ট রিজার্ভেশনের জন্য কোন কমিটি গঠন করা হয়? কে জানে কি? সিজিএল দিবে? এমটিএস দিতে যাবি তো? সবই ওই কে জানে করে ছেড়ে দিয়ে আসতে হবে তখন। পুরুষ বিভাগে ব্যালেন্ডিওর যে অ্যাওয়ার্ড 2023 সালে কে জিতলো? লিওনেল মেসি জিতেছে, আচ্ছা, তাই হোক। এমারসন ম্যাঙ্গাওয়া সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি? এটা 2023 সালে, হ্যাঁ, 2023 সালে। 2023 সালে কোথায় ইয়ে হয়েছিল? জিম্বাবুয়ে। মিশন ইন্টেন্সিফাইড ইন্দ্রাধনুষ 5.0 কোন রাজ্যে চালু করা হলো? পাঞ্জাব। না, 2023 সালে চালু করা হয়েছে। ঠিক আছে, এরকমই কোশ্চেন আসবে, 2023 সালের জিকে গুলোকেই তুলে তুলে দেবে। ঠিক আছে, এটা তাহলে রইলো, এখানে দুটো হোমওয়ার্ক দিলাম, এটা তো থাকবেই। আমি কালকে তো মনে হয়, কালকে তো ম্যাথ করাবো, কালকে হবে না, শনিবার দিন আছে এর পরের দিন, সেদিনকে জিজ্ঞেস করব। ওকে, তাহলে আজ পর্যন্ত আমার তিনটে বাড়িতে মানে এখানে কাজ হয়ে গেল। একটা হচ্ছে সেট 17, একটা হচ্ছে সেট 16, আর একটা হচ্ছে সেট 15। এই তিনটেও কিন্তু আমি শনিবার দিন দেখবো, ধরবো। পরিষ্কার কথা যেন মনে থাকে। নেক্সট। দাঁড়াও একটু বড় করে দিচ্ছি। চলো, চালু করে দাও। জালিয়ান জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদে, হ্যাঁ, জাল না, জালিয়ানওয়ালাবাগের মানে গণহত্যার প্রতিবাদে কি হয়? আরে, প্রতিবাদে ভাইস রয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে কে পদত্যাগ করেছিল? এতদিন ধরে সব অন্য গল্প। শঙ্করন নায়ার। শঙ্করন নায়ার, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, মানে ভাইস রয়ের যে আর কি ইন্ডিয়ান, যে বলতে পারিস এক কথায়, দেখা যাচ্ছে না। হ্যাঁ, ভাইস রয়ের যে ইন্ডিয়ান, যে বলতে পারিস যে হেল্পার ছিল এক কথায়, তোরা এইভাবে জেনে রাখ। সেখান থেকে আর কি এটা কি হয়, শঙ্কর নায়ার সেখান থেকে পদত্যাগ করে আর কি, হ্যাঁ। শোনা যাচ্ছে না? সবই তো সত্য, সবাই শুনতে পাচ্ছে, তুই পাচ্ছি না? কেউ শোনা যাচ্ছে না? সুলতানি বংশের কোন সুলতানেরা সর্বাধিক সময় রাজত্ব করেছিল বলো? তুগলকরা। কত সাল থেকে কত সাল? 1320 থেকে 1412 বা 1414। হ্যাঁ, 1414। আচ্ছা, নিচের কোনটি হরপ্পান সাইটে তিনটি জনপদের অবশিষ্টাংশ পাওয়া গেছে? নিচের কোনটাতে? ধোলাভিরা। ধোলাভিরা, ঠিক আছে, ধোলাভিরা। আচ্ছা, দারাশিকো কি শিরোনামে উপনিষদগুলি ফার্সি ভাষায় মানে ইয়ে করেছিল বলেছিলাম? হ্যাঁ, দারাশিকাও করেছে। সেটা হচ্ছে না, ডিএডটা, হ্যাঁ, শের ই আকবর। শের ই আকবর, ঠিক আছে। এটাতে টোটাল আমি বলেছিলাম গোটাটা করতে পারেনি, টোটাল 52টা পার্টকে, 12
52টাকে ফার্সি ভাষায় ট্রান্সলেট করেছিল। ঠিক আছে, 52টি উপনিষদ আছে, কতগুলো? 108টা। ওকে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তোরা তো সবই জানিস রে। আচ্ছা, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? একদম, এইটাই জানতে চাইছিলাম। 24th of March, এই ডেটটা মনে রাখতে হবে। 1946। হ্যাঁ, 46-এ। ঠিক আছে। এরপরে হুম, হিমাচল হিমালয়ের অবস্থানটা কোথায়? মধ্য হিমালয়। না, শিবালিক হিমালয় হচ্ছে, ধর এটা ধর মধ্য হিমালয়, তো মানে হচ্ছে শিবালিক যদি এখানে থাকে তার উত্তরে হচ্ছে মধ্য। হ্যাঁ, মধ্য হিমালয়। হ্যাঁ, আর এর ওপরে যে আছে সে হচ্ছে হিমাদ্রি। তাহলে হিমাদ্রির দক্ষিণে এবং শিবালিকের উত্তরে হচ্ছে মধ্য হিমালয়। মনে থাকবে, এইভাবে মনে রাখবি। নিচের কোন নদীটি, ওটা পাস তো, পীরপাঞ্জাল পাস, জাসকার। ওটা তো ইয়েতে রয়েছে, কারাকোরাম রেঞ্জের মধ্যে রয়েছে, কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ে। হ্যাঁ, এখানে এইখানে যে এইখানে রয়েছে পারাপন, মানে কিরপাঞ্জাল পাস, জাসকার পাস, এগুলো সব এইখানে রয়েছে। এগুলো সব হিমাদ্রিতে। হুম। নিচের কোন নদীটি গ্রন্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়? গ্রস্ত, হ্যাঁ, গ্রন্থ নয়, গ্রস্ত। বলো। তাপি না তাপ্তি, কোনটা? তাপ্তি। বেশ, তাপ্তি তো হলো। তাপ্তি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, স্টেটটা বলো তো? মধ্যপ্রদেশ থেকে। মধ্যপ্রদেশ থেকে, ঠিক আছে। তাপ্তি কোন বাহিনী নদী? পশ্চিম বাহিনী নদী। ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় গিরনা, গিরনা নামটা ভালো করে শুনবে, পাঞ্জোরা, হ্যাঁ, গিরনা, পাঞ্জোরা, পূর্ণা, এগুলো কার উপনদী? এগুলো হচ্ছে সব তাপ্তির। মনে থাকবে, মনে থাকে যেন। পূর্ণা কার উপনদী দিয়ে দেয় অনেক সময়। নিম্নলিখিত কোন নদীর ওপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে, বলো? নর্মদা নদীর ওপর। ভেরি গুড। হুম। এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাঁধ, এটা বৃহত্তম। হ্যাঁ। আচ্ছা, আর একটা নর্মদা থেকে আমার খালি খালি মনে পড়ে যায়, নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল না একবার? নর্মদা, হ্যাঁ, বাঁচাও। এটা হচ্ছে মেধা পাটকার, তাই তো? আমারও মনে নেই এখন। মেধা পাটকার। ঠিক আছে। ভারতের সর্বাধিক খনিজ সম্পদপূর্ণ শিলা সিস্টেম কোনটা? না, না, ধারওয়ার সিস্টেম। ধারওয়ার সিস্টেম হচ্ছে প্রাচীনতম রূপান্তরিত শিলা। ঠিক আছে, প্রাচীনতম রূপান্তরিত শিলা। এটা প্রধানত এটা পাওয়া যায় কোথায়? হ্যাঁ, পাওয়া যায় কোথায় সেটা দেখতে হবে। আরাবল্লীতে। হ্যাঁ, তারপরে হচ্ছে ছোটনাগপুর প্লেটুতে পাওয়া যায়। হুম। তারপরে হচ্ছে মেঘালয়। হ্যাঁ, তামিলনাড়ু, এই সমস্ত জায়গায় পাওয়া যায়। এই দুটো আগে মনে রাখতে হবে। গন্ডোয়ানা একটা সিস্টেম বা গন্ডোয়ানা ল্যান্ড। গন্ডো গন্ডোয়ানা ল্যান্ড বিশেষত্ব আছে। হ্যাঁ। হুম। নিম্নলিখিত কোন জোটটি বেমানান? রিজনিং দিয়ে দিয়েছে রে। কাইগা কর্ণাটক, রাতওয়াটা রাজস্থান। বল বল। বাকিগুলো তো, না না না, বাকিগুলো না না।
হ্যাঁ, বলতে দে। সবকটাই ঠিক দেওয়া আছে। এগুলো সবকটাই ঠিক আছে। শুধু এইটা ভুল আছে। এটা হিমাচল প্রদেশ নয়, এটা লাদাখ হবে। পুগা যেটা রয়েছে, এই পুগাটা হচ্ছে একটা ভূতাপীয় শক্তি যেটাকে বলিস তোরা। হুম? উপত্যকা। পুগা হচ্ছে একটা উপত্যকা যার ভূতাপীয় শক্তির জন্য এটা খুব বিখ্যাত। এটা রয়েছে কোথায়? এটা লাদাখে রয়েছে। ঠিক আছে? বাকিগুলো তোরা একটু জেনে নিবি। তো এইটাই হচ্ছে অ্যান্সার। নিম্নলিখিত কোন বন্দরটি পূর্ব উপকূলে অবস্থিত নয়? সেটা হচ্ছে কান্ডালা। কান্ডালা হচ্ছে সাউথে রয়েছে, মানে সাউথে বলছি, ওয়েস্টে রয়েছে আর কি। আচ্ছা, কাঁচ বা গ্লাস কোন অ্যাসিডে দ্রবীভূত হয়? হাইড্রোফ্লু এইচএফ। এইচএফ, হাইড্রোফ্লুরিক অ্যাসিড, তাই তো? বেশ। এরপরে, আচ্ছা, অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে? H2SO4 কে। আচ্ছা, স্পিরিট অফ নাইটার কাকে বলে? স্পিরিট অফ নাইটার বলা হয় HNO3 কে। হুম। এবং তা এবং যেটা রয়েছে আর কি, আর একটা মাথায় আসছে আমার, ফর্টিস, অ্যাকুয়া ফর্টিস। হ্যাঁ, অ্যাকুয়া ফর্টিস। হুম। হুম। সবচেয়ে ভারী মৌল এদের মধ্যে কোনটা? মানে যার অ্যাটমিক নাম্বার বেশি সেই তো ভারী হবে আবার কি। এরপরে রক্তের গ্রুপ কে আবিষ্কার করে? হ্যাঁ, ল্যান্ডস্টাইনার। বাবা, এটা কত সালে? পড়বে, পড়বে, রেলের পরীক্ষা দিতে যাবি পড়বে। 1901 সালে। ঠিক আছে, রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, আর উইলিয়াম হার্ভে প্রথম যে তঞ্চনের ব্যাপারটা সেটা বলেছিল, রক্ত তঞ্চন। ঠিক আছে। এ প্রথম রক্ত সঞ্চালন ব্যবস্থা, সরি তঞ্চন নয়, সঞ্চালন যেটা। হ্যাঁ। আর এই রবার্ট কোচ, এ কি করেছিল জানিস? যক্ষা। হ্যাঁ, যক্ষার যে ব্যাপারটা রয়েছে, তার যে টিকা, যক্ষার টিকা, ওটা আবিষ্কার করে। হ্যাঁ, এটা আলেকজান্ডার ফ্লেমিং যেটা, ঠিক আছে, তড়িতের তো ঠিক আছে। এই আলেকজান্ডার ফ্লেমিং যে হচ্ছে ইয়ে রে, হচ্ছে পেনিসিলিন। হ্যাঁ, তাই তো বলছে। এটা হচ্ছে সবটাই বায়োলজি রিলেটেড। আচ্ছা, নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য নয়? অ্যাসকর্বিক অ্যাসিড, ভেরি গুড, ভেরি গুড। এবার তোমরা আমাকে বলে দাও বাকিগুলো কি কি আছে। একবারে, বি টু কে কি বলে? আচ্ছা, বি টু কে আমি বলে দিচ্ছি, আমি আমি একে একে বলে যাই। বি টু কে বলা হয় রাইবোফ্লোবিন। বি থ্রি কে বলা হয়, বি থ্রি কে যেটা বলা হয় সেটাকে বলা হয় নিয়াসিন। বি ফাইভ যেটা রয়েছে সেটা হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, লিখে রাখ। বি সিক্স হচ্ছে পাইরিডক্সিন। বি সেভেন হচ্ছে বায়োটিন। এবং বি টুয়েলভ সেটা হচ্ছে সায়ানোকোবালামিন। যখন ভিডিওটা দেখবি ধীরে ধীরে লিখে নিবি। বি ওয়ান সম্ভাব্য, বি ওয়ান হচ্ছে থায়ামিন। থায়ামিন বা থিয়ামিন একই ব্যাপার। ফলিক অ্যাসিড ওটা নয়, হ্যাঁ। ছত্রাক, হতে পারে। ফ- হ্যাঁ, ছত্রাক হলো এমন একটা জিনিস যার ছত্রাক হলো এমন একটি উদ্ভিদ যার অভাব, মানে যে এদের মধ্যে, হ্যাঁ, ক্লোরোফিলের অভাব আছে আর কি। হ্যাঁ, ক্লোরোফিলের এদের মধ্যে কোনোটি নয়। হ্যাঁ, যার ড্যাশের অভাব হতো, এই ড্যাশটা এদিকে হতো, যাই হোক, ক্লোরোফিল। কাবাদি এবং কারাগাম কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
তামিলনাড়ু। তামিলনাড়ু। ঠিক আছে। এগুলো উৎসব অ্যাকচুয়ালি। হ্যাঁ। নিম্নলিখিত কোন স্থলে গোল গম্বুজ অবস্থিত? ভেরি গুড, কর্ণাটক। আর মোহাম্মদ আদিল শাহর সমাধি এটা। মোহাম্মদ আদিল শাহর সমাধি। এটা যে বৃহত্তম গোল গম্বুজ এটা। হ্যাঁ। নিম্নলিখিত কোন ব্যক্তি বলেছেন ভারত একটি আধা ফেডারেল রাষ্ট্র? বলো। আমি জানি না দাদা। কে সি হেয়ার। কে সি হেয়ার বা হায়ার। হ্যাঁ, কে সি হায়ার। হ্যাঁ, এ বলেছিল ভারত একটা আধা ফেডারেল রাষ্ট্র। মনে রাখবি। ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার রয়েছে কত থেকে কত? 19 থেকে 22। আচ্ছা, তাই হোক। আর ধরবো না, এখনই কেঁদে ফেলবি সব। কোন নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? দ্বিতীয় খণ্ড নাগরিকত্ব, তৃতীয় খণ্ড মৌলিক অধিকার, চতুর্থ খণ্ড রাজ্যের নির্দেশমূলক নীতি, মানে এটাকে বলা হয় ডিপিএসপি। পঞ্চম খণ্ড মৌলিক কর্তব্য নয়, এটা হচ্ছে কত? 4A। আচ্ছা। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি উভয় কক্ষের দ্বারা পাস করা কোনো বিলের প্রতি তার অসম্মতি দেওয়ার ক্ষমতা ভোগ করেন? 111। ঠিক আছে। 111। 117 কি রে? 117 হচ্ছে জানি না। একটা হচ্ছে, কি বলেছিলাম, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বিল, একটা হচ্ছে মানি বিল, এগুলো সব ফাইন্যান্সিয়াল, এগুলো তো মানি বিলের মধ্যে পড়ে। 108 কি? জয়েন্ট সিটিং। 100টা আমার ঠিক মনে নেই এখন। তোরা একটু দেখে নিস। এইলে 100টা একটু দেখে নিস। ডিটিপি শব্দটির সংক্ষিপ্ত রূপ কি? বল বল। ডেস্কটপ পাবলিশিং। ভারতের অর্থনীতির মেরুদণ্ড কোন খাত? কোন খাতে আছে আর কি, কোনটাকে বলা হয়? এটা কৃষিক্ষেত্র, হ্যাঁ। একদমই তাই। নিম্নলিখিত কোন পর্যবেক্ষিত পরিকল্পনার ক্ষেত্রে সর্বত্র জিডিপি হার পরিলক্ষিত হয়? ষষ্ঠ, অষ্টম, তৃতীয় না নবম? অষ্টম। ঠিক আছে, অষ্টম পরিকল্পনায়। হ্যাঁ। এটা হচ্ছে 92 থেকে এসছিল, 1992 থেকে 1997-এ। এইখানে জিডিপির হারটা বেড়েছিল আর কি এদের মধ্যে। প্রায় ধরে রাখ 4.8%। ঠিক আছে। নিম্নলিখিত কোন সালে ভারত স্পেশাল ইকোনমিক জোন? নভেম্বর 2000। ভেরি গুড। নিম্নলিখিত কোন দেশটি জি8 এর সদস্য নয়? যে অ্যান্সার দিবি তাকে বাকি সাতটা বলতে হবে। স্পেন হবে, বাকিগুলো বলো। ফ্রান্স, জার্মান, ইতালি হয়ে গেল, বাকি? আচ্ছা দাঁড়াও, আমেরিকা থেকে শুরু করবো নাকি? আচ্ছা, ইউএসএ। আচ্ছা, ইংল্যান্ড। জাপান। ও, জাপান আছে। হ্যাঁ। তাহলে ইউএসএ হলো, ইংল্যান্ড হলো, রাশিয়া বল। ঠিক আছে। তারপরে হচ্ছে কানাডা। হ্যাঁ। 1 2 3 4 5 6 7। জার্মানি। জার্মানি। হ্যাঁ, জার্মানি। আচ্ছা, যাই হোক, জার্মানি। ইতালি। এই কটা। ঠিক আছে। তাহলে কি কি? ফ্রান্স, জাপান, ইতালি। ও, ইতালি রয়েছে তো। হ্যাঁ, এই আটটাই তো। কটা হয়েছে দেখ তো। 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে তো, আটটা। হ্যাঁ, ইতালি তো রয়েছে। তাহলে ফ্রান্স রয়েছে, জাপান রয়েছে, ইতালি, জার্মানি, ইউএসএ, ইংল্যান্ড, রাশিয়া আর কানাডা। ঠিক আছে। এই কটা।
অলিভার টুইস্ট এটা তো জানিস তোরা, চার্লস ডিকেন্স। হ্যাঁ, ঠিক আছে। কত সালে রামন ম্যাগসেসে এটাও বলেছি বলো। না আবার ভুল বললি। 57, হ্যাঁ ওই না না, ও 91 বললো, 1957 সাল থেকে। নিম্নলিখিত কোন স্থানটি ভৌগোলিক প্রভেদ, এটাও হয়ে গেছে, প্যালেস্তাইন। ঠিক আছে, ওটা রিপিট করেছে, কি আর করা যাবে। সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম, এটাও তোরা হয়ে গেছে, প্রক্সিমা সেন্টারি। এবার দেখছিস রিপিট পাচ্ছিস, কারণ ওদের কাছেও আর কোশ্চেন নেই নতুন। দার্জিলিং হিমালয়ান, এই তো। রেলওয়ে হেরিটেজ তকমা পেয়েছিল কত সালে? এটা এই কত সালে এটা এদিকে হতো, এটা এদিকে হতো। হ্যাঁ, 99 সালে। আচ্ছা 99 সালে মেরে দিলাম, তাই হলো। মুম্বাই সিএসটি কত সালে পায়? জানি না দাদা, 2004 সালে। মুম্বাই সিএসটি, আচ্ছা 2005-এ কে পায়? নীলগিরি। ঠিক আছে, 2008-এ কালকা সিমলা রেলওয়ে। এগুলো পড়বে পরীক্ষায়, রেলওয়ের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। বালাকৃষ্ণ বুয়া নিম্নলিখিত কোন বিষয়ে পারদর্শী ছিল? একদম, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, যদি বলে আমির খুসরো। আমির খুসরো, আচ্ছা আমির খুসরো কোন খেয়ালের সাথে যুক্ত ছিল, সেটা হবে হিন্দুস্তানি খেয়াল। বুঝতে পেরেছো? আমির খুসরো, মোহাম্মদ রেজা, আমির খুসরো, আলাউদ্দিন খান, সরি আল্লাদিন খান যেটাকে বলা হয়। বাংলার প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটার কে প্রতিষ্ঠা করেছিল? কি নাম? লেবেরফ। আর এখানে প্রথম থিয়েটার কি ছিল কি জানিস? প্রথম অভিনীত নাটক 1975 সালে হয়। এবং এটার প্রথম যে নাটকটা ছিল, যতদূর সম্ভব আমার যেটা মনে পড়ছে, সংবদল, কাল্পনিক সংবদল, কাল্পনিক সংবদল। ঠিক আছে, কাল্পনিক সংবদল, এটাই হচ্ছে প্রথম নাটক। হ্যাঁ, এবার হচ্ছে নিম্নলিখিত কোন নদী, কোনটি ভারতের পরিচ্ছতম হ্যাঁ, এই যে, না তো। হুম, পরিচ্ছতম রেলওয়ে স্টেশন বলেছে মুম্বাই। আর যদি শহর বলে তাহলে হবে ইন্দোর। ভুল করে আসিস না। ইউপিআই এর ফুল অর্থ কি? হুম। নিম্নলিখিত কোন অয়েল ইনস্টিটিউট অয়েল অফ সাসপেন্সের সায়েন্সের গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত বলো? যেখানে খুব বড় স্ট্র্যাটেজি হয়েছিল, মানে ভোপাল। হ্যাঁ, ভোপাল গ্যাস স্ট্র্যাটেজি যেটাকে বলা হয়। মিথেন গ্যাস বেরিয়ে গেছিল, মিথেন। মিথাইল আইসোসায়ানাইড, সরি মিথেন নয়, মিথাইল আইসোসায়ানাইড। হ্যাঁ, এমআইসি। মিথেন নয়, সরি সরি, মিথাইল আইসোসায়ানাইড। সম্প্রতি প্রয়াত, এটা 2023 সালে মারা গেছে, লুইস সুয়ারেস। কে ছিল? ফুটবলার ছিল সুয়ারেস, যাকে সবাই, স্পেনের ফুটবলার ছিল এ। ও, স্পেনের যাকে আমরা আর কি মোট কথা সুয়ারেস বলে চিনি আর কি, স্পেনের। সে মারা গেছিল 44 বছর, 88 না 44, 88 বছর বয়স মনে হয়। অনেক বয়স হয়েছিল, ফুটবলার। ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের জন্য কোন দেশকে 1 বিলিয়ন ইউরো লোন দিচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট? হ্যাঁ, ভারত লোন দিয়েছে 2000। ভারত দিচ্ছে, ভাবা যায়। নাসার সাথে মঙ্গল গ্রহের রোভার পরিচালনা করে প্রথম ভারতীয় হলেন কে বলো? একদম, অক্ষতা কৃষ্ণ
মূর্তি। হ্যাঁ, জানি। আছে তো, এটা জন্য তো রিভিশন চলছে। হ্যাঁ,